This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, আটক থাকা ১০৪ জন যাত্রীকে উদ্ধার পাক সেনার। ট্রেন হাইজ্যাকের ঘটনায় ১৬ জন বালুচ বিদ্রোহীকে এখনো পর্যন্ত খতম করা গেছে বলে পাক সেনার দাবি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ডিফেন্স এক্সপার্ট কর্নেল বাবুল চন্দ্র রয়েছেন। কর্নেল চন্দ্র, আমার প্রথম প্রশ্নই আপনার কাছে যে বালোচ বিদ্রোহীরা এই পন্থাটাকে অবলম্বন করলো কেন? মানে বালোচরা পাক সেনার বিরুদ্ধে, পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন তাদের অভিযোগ রয়েছে, কিন্তু এই পন্থাটা, এটা কি সরাসরি কোনো সমাধানের পন্থা বলে মনে করেন আপনি? না, দেখুন, এই যে পদ্ধতিটা ওরা ইউজ করেছে ট্রেন হাইজ্যাকিং, এটা ফার্স্ট টাইম মানে এই রিজনে বা ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্স্ট টাইম হয়েছে। আর এর মধ্যে এত সোলজার্স মারা গেছে আর এত ক্যাপচার করে ওরা হোস্টেজ রেখেছে, তো এই পদ্ধতিটা ফার্স্ট টাইম ইউজ হচ্ছে। আর এত নাম্বারসে হয়েছে যে মানে এটা একটা খুব সিরিয়াস ইস্যু। পাকিস্তান আর্মি বা পাকিস্তান পাক অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর এরকম করলে তো ওই এরিয়াতে পাকিস্তান গভর্নমেন্ট কোনো এর পরে নিতে চাইবে না, কেন কি এত হেভি লস যদি হয় আর তার এগেইনস্টে প্রোটেকশন যদি দিতে হয়, তার কস্টই অনেক বেড়ে যাবে। কিন্তু কর্নেল চন্দ্র, এটাও তো সত্যি যে বালুচিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাকিস্তান যে দমন পীড়নে চালিয়ে এসেছে, এবারে নিজেদের অস্ত্রেই কি পাকিস্তান নিজেরা ঘায়েল হচ্ছে? একদম একদম, এটা অনেকদিন থেকেই হচ্ছে। আর ওদের উপরে যে এই যে সাপ্রেশন একটা চালিয়ে গেছে, এর এফেক্ট হলো দীর্ঘদিন থেকে ওরা ধীরে ধীরে করে যাচ্ছে। বাট এটা হলো একটা এক্সট্রিম স্টেপ ওরা নিয়েছে যে ওখান থেকে সেপারেট হয়ে যাবে, নিজেদের একটা আলাদা রিজন বা একটা ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান বলে ওরা চাচ্ছে। কর্নেল চন্দ্র, আরেকটা জিনিস দেখুন, পাক সেনা দাবি করছে তারা নাকি বালোচ বিদ্রোহীদের ইতিমধ্যে অনেককে খতম করতে পেরেছে। যদিও বালোচ বিদ্রোহীরা এই দাবি পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। তারা বলছে যে জাফর এক্সপ্রেস এখনো তাদের দখলেই আছে এবং পাকিস্তান যদি এয়ার স্ট্রাইক করতে চায় তাহলে তারা গোটা ট্রেনটায় আগুন ধরিয়ে দেবে এবং সমস্ত যারা পণবন্দী রয়েছে তাদের মৃত্যু হবে। আপনার কি মনে হচ্ছে পাক সেনা এই মুহূর্তে ডিসঅ্যাডভান্টেজে রয়েছে? পাক প্রশাসন ব্যাপক চাপে রয়েছে? না, চাপে তো আছেই, কিন্তু এটা আমরা দেখে আসছি যে পাকিস্তান সবসময় ডিনাই করে আর একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করে, অ্যাটলিস্ট মিডিয়ার থ্রুতে। কেন কি ওদের মোরাল ডাউন হয়ে যাবে আর সোলজার্সরা বা জেনারেল পাবলিক খুবই মোরাল ডাউন হয়ে যাবে। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য ওরা সবসময় এরকম একটা স্টান্স নিয়ে থাকে, যেটা আমরা পরে ইনভেস্টিগেট করেও দেখি যে ওটা সত্যি না। তো এটা একটা খুবই মোরাল ডাউন করার একটা খুবই স্ট্রং অ্যাকশন নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। তো এটা আমরা বিলিভ করি যে এর রিয়াকশন অনেক হবে জেনারেল পাবলিকের উপরে আর মোরাল বুস্টিং ফর বালুচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম ডিফেন্স এক্সপার্ট কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে।